হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। আমরা ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ চ্যাপ্টারটা করছিলাম। আমাদের কোর্সে দেখি 4.1 হয়ে গেছে। আজ করব 4.2। দেখো, এটা যে 4.2-এর আজকে পার্ট 1। দেখো, একের দাগের অঙ্কটা কী বলেছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3x² + 8x + 4, আর দেওয়া আছে একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি কত লিখি। তাহলে দেখো, ধরো দুটো সংখ্যা পি আর কিউ, গুণফল দেওয়া আছে 16। তাহলে ধরো পি এর মান দেওয়া আছে 4, তাহলে কিউর মান কত পাবো? 16/4 করলে তাহলে আমরা কি দুটি সংখ্যার গুণফল যা দেওয়া থাকবে, তাহলে যে গুণফলটা দেওয়া আছে সেটাকে দিয়ে অপর সংখ্যা দিয়ে ভাগ করলেই নিশ্চয়ই পেয়ে যাব। যখন দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকবে তখন নিশ্চয়ই গুণফলটাকে অপর সংখ্যা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে কি দেওয়া আছে? গুণফল কত দেওয়া আছে? 3x² + 8x + 4। আর একটি সংখ্যা কত দেওয়া আছে? একটি সংখ্যা কত দেওয়া আছে বলো? 3x + 2। ঠিক আছে, তাহলে কি করব আমরা? 3x² + 8x + 4 এটাকে কী দিয়ে ভাগ করব? 3x + 2। তোমরা তো এই ভাগটা করতে জানো। দেখো, এখানে 3 বসাতে হবে, এখানেও 3 আছে, তাহলে এটাকে 1 দিয়ে করলেই হবে। 1 আর লেখার দরকার নেই। দেখো, x আছে, তাহলে x² বসাতে হলে x দিয়ে গুণ করতে হবে। এবার গুণ করো, তাহলে 3x² + 2x, তাই তো? 2 এর সাথে x গুণ করলে এখানে অপোজিট চিহ্ন বসাতে হবে, বসাও। এটা তাহলে কেটে গেল। এবার এই যোগের কাছে এটা কি বিয়োগ চিহ্ন হিসাবে কাজ করবে। এই যোগটা কাজ করবে না, কি হবে? এই নিচের চিহ্নটাই কাজ করবে। তাহলে এই যোগটা কী হিসাবে এখন কাজ করবে? বিয়োগ। বুঝতে পেরেছ? তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হবে? 6। বড়টার আগে কী চিহ্ন আছে? প্লাস, তাই প্লাস হয়ে গেল, 4 বসে গেল। এবার দেখো, এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এখানে প্লাস দিয়েই ক্যালকুলেশান করলে হয়ে যাবে। এবার দেখো, এক্স ছিল, এক্স হয়ে গেল। 3 2 6, তাহলে যদি একটা 2 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? দেখো, 3 2 6x + 2 2 4। এবার এখানে নিচে মাইনাস, এটা তো মাইনাস হিসাবে কাজ করবে, তাহলে এ দুটো কেটে গেল। তাহলে আমার অ্যান্সার বেরালো এটা। তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা হবে x + 2। আচ্ছা, এটা না একের দাগের অঙ্ক। ঠিক আছে, পেয়ে গেলাম। আমাকে এই অপর সংখ্যায় বের করতে বলেছে। এবার নেক্সট দেখো, 2-এর দাগে কী বলেছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, 2-এর দাগে ক্ষেত্রফল কি দেওয়া আছে? ক্ষেত্রফল সমান 24x² - 65xy + 21y²। আর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8x - 3y। ঠিক আছে। আচ্ছা, এটা বর্গ সেমি। আচ্ছা, এটাকেও বন্ধনী দিয়ে দাও, আর এটা দেওয়া আছে সেমি। তাহলে আমরা কি জানি? আচ্ছা, কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। ঠিক আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8x - 3y গুণিত প্রস্থ। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 24x² - 65xy + 21y²। তাহলে প্রস্থ সমান কি হবে? দেখো, এটা এদিকে গুণ ছিল, এদিকে সমানের ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। -65xy + 21y² / 8x - 3y। দেখো, এই ভাগটা এবারে আমরা তো করতে পারবো না, ভাগটা এখানে করে দেখতে হবে। 24x² - 65xy + 21y², এটাকে কত দিয়ে ভাগ করব? 8x - 3y। দেখো, ভাগের প্রথমেই নিয়ম কি বলো তো? এই সংখ্যাটাকে মিলানো। 8 কত? 24। 8 3 24, তাই 3 বসালাম। ঠিক আছে, এবার x², এখানে x আছে, তাহলে যদি x দিয়ে গুণ করি হয়ে যাবে। দেখো, 8 3 24
এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার। এবার দেখো এটা কত হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বসে গেল, 3 3 9 এক্স ওয়াই। এখানে যা চিহ্ন থাকে তার অপোজিট চিহ্ন বসে, দাও বিয়োগ বসে, এখানে মাইনাস আছে তাহলে কি বসবে প্লাস, তাহলে এটা কি কেটে গেল। এবার দেখো আমি কি বলেছি এই চিহ্নটা কাজ করবে না, এখন এই চিহ্নটা কাজ করবে, তাহলে এটা +9 হয়ে গেল, তাহলে -65 +9, তাহলে দুটো অপোজিট চিহ্ন মানে বিয়োগ হবে। এবার 65 থেকে 9 বাদ দাও, 4 5 54 এক্স ওয়াই, বড়টাকে কী চিহ্ন আছে মাইনাস বসিয়ে দাও, +21 ওয়াই স্কোয়ার। এইবার দেখো এখানে তো +8 আছে, এখানে মাইনাস আছে, তাহলে অবশ্যই এটা মাইনাস দিয়ে করতে হবে, তাই তো। এবার দেখো 9 10 11 12 13 14 15, আচ্ছা 6 হবে, এটা বিয়োগটা আমার ভুল হয়েছে, এটা কি হবে থাক, 10 11 12 13 14 15, 6 দিলে 56। দেখো এবারে মাইনাস দিলাম, মাইনাস দিলে তো মাইনাস হবে, আচ্ছা পরে দেখা যাবে। 8 কত 56, 8 7 56, এখানে এক্স আছে এখানে এক্স ওয়াই আছে, তাহলে কী গুণ করলে এক্স ওয়াই হবে, ওয়াই গুণ করলে হবে। ভালো করে বুঝে দেখো, আমার চাই 56, এখানে 8 আছে, তাহলে 8 7 56, তাহলে 7 বসিয়ে দিলাম। এখানে এক্স আছে এখানে এক্স মিলে গেল, তাহলে একটা কী দরকার ওয়াই, তাই ওয়াই দিয়ে গুণ করলাম। দেখো এবার এখানে তো প্লাস মাইনাস কিছু নেই, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাস কী হবে মাইনাস, 56 8 7 56 এক্স ওয়াই। এবার দেখো এই মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, 7 3 কত 21 ওয়াই স্কোয়ার। উল্টো চিহ্ন বসবে, মাইনাস ছিল প্লাস বসবে, প্লাস ছিল মাইনাস বসবে। এবার এটা কি প্লাস হিসাবে কাজ হবে, তাহলে কেটে যাবে, একটা মাইনাস একটা প্লাস, এটা প্লাস ছিল এটা মাইনাস হিসেবে কাজ হবে, তাহলে কেটে যাবে। তাহলে এটা কি বেরালো প্রস্থ, তাহলে অতএব প্রস্থ সমান 3x - 7y সেমি। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট 3-এর দাগে, তাই তো 3-এর দাগের বলেছে একটা ভাগ অঙ্কে ভাজ্য দেওয়া আছে, ঠিক আছে, ভাজ্য দেওয়া আছে ভাজক দেওয়া আছে। আচ্ছা ভাগফল ভাগশেষ, সিম্পলি ভাগ করতে বলেছে আর কি। তাহলে x⁴ প্লাস x³ y প্লাস x y³ প্লাস y⁴, তাকে কত দিয়ে ভাগ করতে বলেছে, x² প্লাস xy মাইনাস y²। ঠিক আছে, দেখো এখানেও দেখো প্রথমে আমাকে কি বোঝাতে হবে x⁴, এখানে আছে কত x², তাহলে কি করলে হবে x², তবে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে 4 হবে, করো। প্রথমেরটাকে সবসময় বুঝিয়ে কাটাতে হবে। এবার দেখো x²কে xy দিয়ে গুণ করলে কী হবে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে কত হবে x³ y হয়ে যাবে। কেন দেখো x² আর এখানে 2 ছিল এখানে 1 মানে 3, এখানে 1 এখানে 2, তার মানে তো 3 হয়ে গেল, তাহলে x³ y হয়ে গেল। এবার প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, এটা কি হচ্ছে x² y²। এবারে অপোজিট চিহ্ন বসবে, বসিয়ে দাও, তাহলে এটা কেটে যাবে এটা কেটে যাবে, এটার সাথে এটা ক্যালকুলেশন হবে না, দেখো এই টার্মটা আলাদা, তাহলে এটা প্লাস হিসাবে বসে যাবে x² y² আমি নিচে লিখছি এদিকে সরিয়ে লিখছি, এই টার্মটা বসে যাবে প্লাস, এটা ছিল y³ প্লাস y⁴ হলো। এবার কি করব দেখো, আবার এই টার্মটাকে কাটাতে হবে, x² আছে তাহলে কী দিয়ে করতে হবে প্লাস y² দিয়ে করতে হবে, করো x² y²। এবার কি হবে প্লাস, দেখো x y³ দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা এটা কি ছিল প্লাস ছিল না কি ছিল, হ্যাঁ আচ্ছা এটা মাইনাস ছিল, আমার লেখাটা ভুলে গেছে মাইনাস, তাহলে এটাও হচ্ছে মাইনাস, দেখো মাইনাস, দেখো -y⁴, এবার অপোজিট চিহ্ন বসবে, নিচের চিহ্নগুলো কাজ করবে, তাহলে এটা প্লাস হিসাবে কাজ করছে, তাহলে একটা মাইনাস একটা প্লাস কেটে গেল, একটা মাইনাস একটা প্লাস, তাহলে অ্যান্সার বেরালো এটা। তাহলে ভাগফল কত হবে, আচ্ছা এখানে কিছু নেই মানে 0, তাহলে ভাগফল কত হবে, ভাগফল হবে x² প্লাস y², আর ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে 0, ঠিক আছে।
অ্যাকচুয়ালি এই যে চ্যাপ্টারটা, এই যে মানে কোষে থেকে 4.2 এখানে ভাগ করারই নিয়মগুলো শিখেছে। দেখো আরও একটা দিয়েছে 4 দাগের এই ভাগ করি, m² প্লাস 4m মাইনাস 21, তাকে কত দিয়ে ভাগ করতে বলেছে, m-3। তাহলে প্রথমে আমাকে m² বাজাতে হবে, তার মানে m দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে m² মাইনাস 3m, তাই তো? অপোজিট চিহ্ন বসাও, এই যে 3m প্লাসে মাইনাসে মাইনাস, এটা কেটে গেল। তাহলে এটা তো প্লাস হিসাবে কাজ করবে, এই মাইনাসটা কাজ করবে না, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কি হচ্ছে এই টাইপের প্লাস হয়ে যাবে আর কি। তাহলে 7m, দুটো একই চিহ্ন, বড়টার আগে প্লাস আছে তাই প্লাস বসালাম না, 21। দেখো m আছে, তাহলে 7m বাজাতে হলে কী করতে হবে, +7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7m মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 7×3 21 হলো। ভাগ করতে বলেছে, তাহলে ভাগফল সমান, খুবই সোজা, m + 7। বিয়েরটা কী বলেছে দেখো, বিয়েরটা কী বলেছে দেখো, এই যে 6c², আচ্ছা -7c আছে না, -7c + 2, তাকে কত দিয়ে ভাগ করতে বলেছে, 3c - 2। দেখো এখানে 3c আছে, তাহলে 6 বাজাতে হলে কী করতে হবে, প্রথমেই 3কে 2 দিয়ে গুণ করলে 6 হবে, আর একটা c দিয়ে গুণ করলে, দেখো c আর c করলে 6², তাহলে 6c², বুঝে গেল। এবার 2 2 কত, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4c, এটা মাইনাস এটা প্লাস, এটা কেটে গেল। এটা এখন কী হিসাবে কাজ করবে, নিচের চিহ্ন প্লাস হিসাবে, তাহলে দুটো অপোজিট চিহ্ন হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। 7 থেকে 4 বাদ দিলে কত হবে, 3, 3c, বড়টার আগে মাইনাস আছে, মাইনাস বসে গেল, তাই তো, +2। দেখো এখানেও সেম জিনিসটা আছে, শুধু মাইনাস আছে, তাহলে -1 দিয়ে একটা 1 দিয়ে গুণ করলে, 1 দিয়ে গুণ করলে তো এটা হবে। তাহলে দেখো যদি -1 দিয়ে গুণ করি, তাহলে -3c হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল, দুটো অপোজিট চিহ্ন বসিয়ে দাও, হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে ভাগফল সমান 2c - 1। দেখো c এর দাগে আরও একটা ভাগ দিয়েছে, 2a⁴ -a³ -2a² + 5a - 1। এই ভাগটা একটু বড়, কিছুই বড় নয়, সোজা, বড় হলে কী হবে, সোজা। দেখো 2a² 2a⁴, প্রথমে এই টাপটাকে আমাকে কাটাতে হবে, তাহলে কি করব, 2 আছে 2 আছে, a² আছে a⁴, তাহলে একটা a² দিয়ে গুণ করতে হবে, হয়ে গেল 2a⁴। এবার পরেরটা গুণ করো, প্লাসে প্লাসে প্লাস a³, প্লাসে মাইনাসে মাইনাস 3a², অপোজিট চিহ্ন বসলো, এটা কেটে গেল। তাহলে এবার এটা কি হিসাবে কাজ করবে, মাইনাস, দুটো সেম চিহ্ন হয়ে গেছে, তাহলে 2a³ মাইনাস ছিল, মাইনাস বসে গেল। এটা কি হিসাবে কাজ করবে, প্লাস, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি হবে, 3a² থেকে 2a² বাদ দিলে a², বড়টার আগে প্লাস আছে প্লাস, এবার বসবে +5a - 1। এইবার দেখো এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে অবশ্যই মাইনাস দিয়ে গুণ করতে হবে, তবে মাইনাস হয়ে যাবে। 2 2 সেম আছে, a² আছে a³ আছে, তাহলে একটা a দিয়ে গুণ করলেই হয়ে যাবে, করো -2a³। এবার প্লাসে মাইনাসে মাইনাস, এ গুণ করলে হবে a², মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস 3a, দাও বসি অপোজিট চিহ্ন, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তাহলে এটা কেটে গেল। এটা এবার প্লাস হিসেবে কাজ করছে, মানে এটাও প্লাস এটাও প্লাস, মানে হবে 2a²। এটা দেখো মাইনাস, এটা মাইনাস হিসেবে কাজ করবে, নিচের চিহ্নটা সবসময় কাজ করবে, তাহলে দুটো অপোজিট চিহ্ন হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, তাহলে কী হবে, 2a, বড়টার আগে কী আছে, প্লাস, প্লাস বসিয়ে দাও, +1, ঠিক আছে। এবার দেখো 2a² 2a², তাহলে কী দিয়ে গুণ হবে, +1 দিয়ে, এই যে 2a² 2a² বসিয়ে দাও, 2a² + a -3, অপোজিট চিহ্ন বসাচ্ছি, বসে গেল, এটা কেটে গেল, তাহলে এটা প্লাস, এবার এটা তো মাইনাস হিসেবে কাজ করবে, তাহলে কী হবে, a, 2a থেকে a বাদ গেলে a হয়ে যাবে, বড়টার আগে প্লাস আছে প্লাস বসিয়ে দাও,
এটা কী হিসাবে কাজ করবে এখন প্লাস, তাহলে এটা 3-এর সাথে 1 যোগ করলে 4, বটার আগে প্লাস হচ্ছে প্লাস, তাহলে আর আমার ভাগ যাবে না, তাই তো। আচ্ছা এটা -1 ছিল না, এটা -1, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে বিয়োগ হবে, ওহো এটা ভুল হয়ে গেল, তাহলে কত হবে 3 থেকে 1 বাদ গেলে 2, বটার আগে প্লাস আছে। দেখো এবারে কি, এখানের পাওয়ার কত a², আর এখানে a, তাহলে পাওয়ার কমে গেছে। যখনই পাওয়ারটা কমে যাবে আমাদের আর ভাগ যাবে না। যখন পাওয়ারটা এখানের পাওয়ারের সর্বোচ্চ পাওয়ারের থেকে এখানের পাওয়ার যখন বড় থাকবে তখনই ভাগ যাবে, যখনই পাওয়ার কমে যাবে তখন আর ভাগ যাবে না। তাহলে কি হলো, এটা আমাদের ভাগশেষ হিসাবে থেকে গেল। তাহলে ভাগফল কত হলো, ভাগফল হলো a² - a + 1, আর ভাগশেষ হলো a + 2। ঠিক আছে, এতক্ষণ আমরা শুধু ভাগফলগুলো বের করেছি, এবার ভাগশেষও বের করছি। দেখো আবার একটা ভাগ দিয়েছে m⁴ - 2m³ - 7m² + 8m + 12, এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে, m² - m - 6, m⁴ বোঝাবো সেই জন্য m² দিয়ে হয়ে গেল m⁴। এবার আমি সিম্পলি গুণ করি, আমার দেখা যাবে কি হবে, -m³ +এ মাইনাসে -6m, আচ্ছা 6mটা এখানে বসাবো না, -6m, এর জায়গায় বসাই না, m² তো, ঠিক তো, তাহলে -6m², দাও অপোজিট চিহ্ন বসিয়ে, এটা প্লাস, এটা যাবে কেটে, এবার এটা প্লাস হিসাবে কাজ করবে, এটা মাইনাস, তাহলে বিয়োগ হবে, m³ বটার আগে মাইনাস আছে, মাইনাস দিয়ে দাও, এটা প্লাস হিসাবে কাজ করবে, এটা মাইনাস, তাহলে m² হবে, 7m² থেকে 6m² বাদ গেলে m², বটার আগে মাইনাস আছে, মাইনাস হবে, +8m + 12। এবার দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে একটা মাইনাস দিয়ে অবশ্যই গুণ করতে হবে, m² আছে, m³ আছে, তাহলে একটা m দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তাহলে -m³ মাইনাসে মাইনাসে +m², মাইনাসে মাইনাসে +6m, তাও বসিয়ে অপোজিট চিহ্ন, হয়ে গেল। এবার দেখো এটা মাইনাস হিসাবে কাজ করছে, এটাও মাইনাস, তাহলে হবে 2m², দুটোরই আগে মাইনাস আছে, মাইনাস বসে গেল, এটা এখন কী হিসাবে কাজ করবে, মাইনাস হিসাবে, এটা প্লাস এটা মাইনাস, তার মানে বিয়োগ 2m, বড়ের আগে প্লাস আছে প্লাস, তাহলে 12। ঠিক আছে, আবার দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাই এখানে মাইনাস, এখানে লেখার জায়গা নেই, আচ্ছা লিখলেও হবে, এখানে মাইনাস লিখলাম, তাহলে কত হচ্ছে 2m², তাহলে -2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, মাইনাস দেখো 2m², মাইনাসে মাইনাসে +2m, মাইনাসে মাইনাসে +6 × 2 = 12। এবার অপোজিট চিহ্নগুলো বসাও, দেখো সেম আছে, অপোজিট চিহ্নগুলো হলে কেটে যাবে, তাহলে ভাগফল কত হবে, m² - m - 2। বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট যে অঙ্কগুলো আছে আমরা নেক্সট পার্টে দেখব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।